গত বুধবার ছিল জামাই ষষ্ঠী। সকালবেলায় চা খেয়ে লেগে পড়লাম যথারীতি জামাই ষষ্ঠীর আয়োজন করতে। কী রান্না করব আগে থেকেই ভেবে রেখেছিলাম, আর প্রচণ্ড গরম, তাই ভাবলাম তেল মশলা কম করে একদম সাদামাটা রান্নাবান্নাগুলোই আজ মেনুতে থাকবে। মেয়ে জামাইয়ের কথা মতো সকালবেলা তারা হালকা কিছু খাবে, সুতরাং হালকা মানেই আমাদের মেদিনীপুর জেলার বিখ্যাত খাবার হচ্ছে ঘুগনি মুড়ি। তো সেটারই আয়োজন করলাম, তবে ঘুগনিটা করেছিলাম একটু অন্যভাবে, মটর আর কাবলি ছোলা মিশিয়ে। মুড়ির সাথে ঘুগনি খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। মটর কাবলি ছোলা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে আলু ভেজে তুলে রেখে মশলা কষিয়ে দিলাম জল ঢেলে। কিছু সময় ফুটলেই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে কাবলি ছোলা আর মটরের সুস্বাদু ঘুগনি। তবে এই ঘুগনিটা শুধুমাত্র মুড়ির সাথেই না, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। একটু ঝোল ঝোল রেখেছিলাম, পরে ঠান্ডা হলে এই ঝোলটা টেনে যাবে, বেশ মাখো মাখো ব্যাপার আসবে, খেতেও বেশ ভালো লাগবে। অসময়ে ঘরে একটু ধনেপাতাও ছিল, সেটাও লাস্টে কুচি করে কেটে দিলাম ছড়িয়ে। এখন যাব মেন রান্নায়। আজ হবে দেশি মুরগি। সময়ও লেগেছে অনেকটাই, যেহেতু দেশি মুরগি ভালো সেদ্ধ না হলে এর টেস্টও ভালো হবে না, তাই এইটা আগেই বসিয়ে দিলাম। ভাত করব সবার লাস্টে। শিলে বাটা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার কষানোর জন্য। প্রায় আধ ঘন্টা মতো কাঠের জালে কষিয়ে দেব গরম জল ঢেলে, সাথে দেব ধামসা করে কাটা আলুর টুকরো। আলুগুলো অবশ্যই আগে ভেজে নিয়েছি, আলু নাকি আগে ভেজে তুলে রাখলে বেশি স্বাদ হয়। চিকেনের সাথে ভাজা তো থাকবেই, তার সাথে ভাবলাম পটল পোস্ত করি। পটলগুলোকে ভেজে রেখে তুলে নিয়েছিলাম, তারপরে পোস্তর জলে ঢেলে দিলাম। ফুটে উঠলে সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটল পোস্ত। পটল পোস্ত তো নামিয়ে নেব, এবার করব ননদিনীর কথা মতো একটু ভেজ পোলাও। সে আবার খেতে চেয়েছে একটু ঝরঝরে পোলাও, তো সেটাও রেডি করে নিলাম। যদিও সমস্ত রেসিপিগুলো আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তাই ফুল রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ভীষণ সুস্বাদু হয়েছিল ওই পোলাওটা। মাংস কষিয়ে গরম জল অনেকক্ষণ আগেই ঢেলে দিয়েছিলাম। এবার দেব ভেজে রাখা আলুগুলো বেশ লাল লাল করে ভেজেছি, যাতে খুবই সুস্বাদু হয় খেতে। শিলে বাটা মশলা, সাথে শিলে বাটা গরম মশলা, একদম কোনো রকম গুঁড়ো মশলা না দিয়ে টলটলে এই লাল ঝোলটা কিন্তু রেডি হয়ে যাবে আর কিছু সময় ফুটলেই। যে রান্না হয়ে যাওয়ার পর এভাবেই উনুনের উপরে বসিয়ে রেখেছিলাম, যাতে দীর্ঘ সময় ধরে মাংসটা বেশ সেদ্ধ হয় আর খেতেও ভালো হয়। তো খেতে তো ভালোই হয়েছিল, আর এই উনুনের জালে রান্না করলে তো তার আলাদা টেস্ট। দেখেছেন কত সুন্দর কালার এসছে। 4-5 রকমের ভাজা তো ছিলই, সাথে ছিল ফলের আয়োজন। এখানে ছিল দেশীয় কিছু লিচু, সাথে ছিল দেশীয় আম। যদিও এগুলো দেশীয় আমরা বলে থাকি, তবে কিন্তু এগুলো বেশিরভাগই বিহারের মুজফ্ফরপুর থেকেই লিচুটা আসে, আর আমটা হচ্ছে বেগুনফুলি নামে পরিচিত। তো এখন আম, লিচু, কাঁঠাল এগুলোরই সিজন, আর জামাই ষষ্ঠীতে তো এগুলো থাকবেই। তো আমগুলো ওর পিসি এনেছিল, মানে আমাদের বাড়ির মেয়ে জামাই। তো এরপরে এনেছিল কিছুটা মুসাম্বি লেবু। ভাতের পাতে ছিল কয়েক টুকরো আমগুলোও কেটেছিলাম সবাই খাবে বলে। তো ভালোই লাগছিল, সবাই এসেছিল, ভীষণ আনন্দও হয়েছিল। আর এই আমটাও কিন্তু খেতে বেশ ভালো, বেশ মিষ্টি। শেষ পাতে মিষ্টি মুখ না করলে কিন্তু চলেই না, আর যদিও জামাই ষষ্ঠী, শেষ পাতে তো মিষ্টি থাকবেই। এখানে ছিল কিছুটা সরভাজা, আর ছিল রসগোল্লা। সব রকম মিষ্টির মধ্যে এই মিষ্টিটা আমার প্রিয়, এটা ছিল রসমালাই। তো রসমালাই, এদিকে সরপুরিয়া, রসগোল্লা, সাথে কিন্তু আরও একরকম মিষ্টি রয়েছে। সাথে ছিল ঘরে বানানো হাতে কাটা সেমাই। তো সব মিষ্টির মধ্যে আরও একটা মিষ্টি আমি ক্লিপ নিতে পারিনি, সেটা হচ্ছে সুজির হালুয়া, যেটা এখানকার প্রত্যেকটা শাশুড়ি মাই করে তার জামাইয়ের জন্য। তো সেই ক্লিপটা নেওয়া হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ছিল আমার জামাই ষষ্ঠীর রান্নার আয়োজন। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।